It was an enormous pleasure to be here this evening at this club, at this event. I'm very grateful for having been invited. The martial arts has many aspects. It's not just the physical capabilities, qualities. It has also elements of mental development, intellectual development, and I was very pleased to see the advances that we have achieved so recently in this area. It's not just meant for the youth as well, because as the classical people used to say, talk of music for the soul and gymnastics for the body. Of course, by music they meant something wider than music. It meant education, philosophy, etc. In Bangladesh, the martial arts are taking root. It's a tremendously pleasing experience. Today our youth have achieved great things. I mean, as we know in national life, they have come to the fore, they have effected a change, they have transformed Bangladesh into what we call the new Bangladesh 2.0. So they are proving true to what their capabilities. It's all right for the youth, as for the old, to have vision, to aspire to greater things, which is why we tend to say that man's reach should exceed his grasp. What else are the heavens for? I thank you. প্রথমত তো এই 10th ইয়াং লায়ন কম্পিটিশন কিয়োকুশিন কারাটে ইটসেলফ পুরো জিনিসটাই তরুণদেরকে শক্তভাবে সুন্দরভাবে ভবিষ্যতের জন্য তৈরি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা একটা সেন্স অফ কম্পিটিশন শিখছে, ফেয়ার কম্পিটিশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, শুধু নিজেদের সেলফ ডিফেন্স না, মানে আগামীতে যেও যেন তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, তাদের অন্য সব জায়গায় ডিসিপ্লিন থাকে এবং দ্য স্পিরিট অফ কম্পিটিশন, মানে সত্যিকারের কম্পিটিশনের ট্রু স্পিরিট, এগুলো এটার মাধ্যমে তারা শিখতে পারছে। সো এটা দেখেও আমরা অত্যন্ত আনন্দিত। আমরা সাধুবাদ জানাই কিয়োকুশিন বাংলাদেশকে, এবং এই ধরনের টুর্নামেন্ট আমরা আরও বেশি করে দেখতে চাই, আরও বড় পরিসরে দেখতে চাই। দেখেন, এখানে সেলফ ডিফেন্সের কথাটা যদি আসে, বড় দাগে আপনাকে যদি কেউ বন্দুক বা কিছু নিয়ে আপনার ডাকাতি বা এসে করে, সেখানে এটা বড় দাগে খুব বেশি কিছু ম্যাটার করবে না, এটা কোনো ধরনের জিনিসই করে না। কিন্তু আপনার নিজের আত্মবিশ্বাস বাড়বে যখন আপনার শারীরিক শক্তি, শারীরিক কেপাবিলিটি আপনার বৃদ্ধি পাবে। এবং এগেন যেটা বললাম যে ডিসিপ্লিন, সেলফ আপনার কনফিডেন্স এবং এই যে স্পিরিট অফ কম্পিটিশন, এই জিনিসগুলো আগামী প্রজন্মকে আরও শক্ত সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সহযোগিতা করবে। ওকে, সো আমরা 10th এটা ইয়াং লায়ন টুর্নামেন্ট, আমাদের এটাকে আমরা 9টা টুর্নামেন্ট করেছি। আমাদের মেইন প্ল্যাটফর্মটা ছিল এটার উপর বেস করা যে আমাদের মধ্যে যেই জড়তা, যেই ভয়, যে ধরনের সীমাবদ্ধতাগুলো আছে, এগুলোকে ভেঙে ফেলবো আমরা। এটার জন্য ওপেন প্ল্যাটফর্মে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যারা নতুন তারা উদ্যমী হতে ভয় পায়। ওদের জন্য আমরা এই প্ল্যাটফর্মটা, মঞ্চটা রেডি করেছিলাম যে তোমরা এখানে আসবা নিজেদের সাহস বৃদ্ধি করার জন্য, নিজেদের মধ্যে নিজের শর্টকামিংগুলো আছে এটা ওভারকাম করার জন্য। তো ওইটা তখন আমরা করেছিলাম এই জন্য যে ওরা এই অবস্থাতে যেন একটা এমন একটা মঞ্চ পায় যেখানে তারা উইলিংলি আসতে পারে। এই জন্য আমরা একটা ক্রাইটেরিয়া সেট করেছিলাম ওখানে, যেখানে ব্রাউন বেল্টের নিচে খেলতে হবে। যারা ব্রাউন বেল্ট, ব্ল্যাক বেল্ট তারা খেলতে পারবে না। বাট আমরা এটা তো 10ম, সো আমরা 3-4টা টুর্নামেন্ট করার পর আমরা ওদের গ্রোথ দেখেছি, আমাদের ডেভেলপমেন্ট দেখে আমরা এটাকে আরেকটুখানি এটার ইন্টেন্সিভিটি বাড়িয়েছি। আমরা ব্রাউন বেল্ট অ্যাড করেছিলাম 6th ইয়াং লায়ন টুর্নামেন্ট থেকে, আর এটা আরও 4টা করার পরে এখন আমরা ব্ল্যাক বেল্ট ইনক্লুড করেছি আমরা। তো এই টুর্নামেন্ট থেকে আমি আসলে একটা ডিক্লারেশন দিতে চাই যে আমরা এই টুর্নামেন্ট এই নামে আর করব না, আমরা অন্য কোনো ফরম্যাটে করব। এই টুর্নামেন্টটাকে আমরা নিয়ে যাবো ইন্টারন্যাশনাল লেভেলে। হ্যাঁ, আমাদের বাচ্চারা একদম ছোট থেকে নিয়ে এখান থেকে স্টার্ট করছে, দেন ব্রাউন বেল্ট অ্যাড হয়েছে, ব্ল্যাক বেল্টস অ্যাড হয়েছে, এখন তারা ব্ল্যাক বেল্টের সাথে কম্পিট করে এমন একটা জায়গায়, এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে তারা এখন ইন্টারন্যাশনাল লেভেলে খেলার মতো তারা অবস্থায় আছে বলে আমি মনে করছি। সো আমরা নেক্সট ইয়ার থেকে ইনশাল্লাহ এই টুর্নামেন্টটাকে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা প্ল্যাটফর্ম তৈরি করব। আমাদের এখানে এবার আমরা করেছি গার্লসের একটা ক্যাটাগরি করেছি, ম্যানস ওপেন একটা ক্যাটাগরি করেছি, আন্ডার 16 বয়েজ একটা ক্যাটাগরি করেছি, তারপরে আন্ডার 12 একটা ক্যাটাগরি করেছি, অ্যান্ড কিডস একটা ক্যাটাগরি করেছি। টোটাল আমাদের সব মিলে 48 পার্টিসিপেট করেছে। অ্যান্ড পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে ওরা এসছে,
এসে একটা মানে কমন প্ল্যাটফর্মে ওরা প্র্যাকটিসটা করেছে।